নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমেরোলজিস্ট সোমা পাল। আগামী বছর 2026 সাল অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026 অর্থাৎ এক সংখ্যার বছর, অর্থাৎ গ্রহদের মধ্যে রবির বছর। গ্রহদের মধ্যে রাজা হচ্ছে রবি অর্থাৎ সূর্য। তাহলে 2026 সালটা কেমন যাবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে তারিখে যাদের জন্ম তারা অবশ্যই জেনে নিতে পারেন এই ভিডিও থেকে। প্রথমে বলবো 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম তাদের 2026 সালটা কেমন যাবে। এডুকেশনে আপনাদের উন্নতি করতে হবে, ফলে নেম ফেম বাড়বে। ভাইয়ের সঙ্গে রিলেশন ভালো রাখতে হবে আপনাদের যাদের জন্ম 4, 13, 22, 31 তারিখে। ওভার ওয়ার্ক অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম থেকে নিজেকে রক্ষা করতে হবে। অতিরিক্ত পরিশ্রম করা কিন্তু যাবে না, লিমিট অনুযায়ী পরিশ্রম করবেন। ফ্যামিলির রেসপন্সিবিলিটি অবশ্যই পালন করতে হবে। 3, 12, 21, 30 তারিখে যাদের জন্ম তাদের কেমন যাবে 2026 সালটা। নতুন কিছু শেখার সময় আপনাদের জন্য, নতুন বছর, নতুন এনার্জির সাথে আপনারা এগোবেন। ওভারওয়ার্ক থেকে বাঁচতে হবে। টাকা পয়সার খরচা করাটা ব্যালেন্স করে করতে হবে। যখন খরচা করার করতে হবে, কঞ্জুসি করলে কিন্তু চলবে না। 3, 12, 21, 30 তারিখের কথা বলছি। আপনারা যত খরচা করবেন তত কিন্তু আপনাদের অর্থ আগমন হবে। আচ্ছা, এরপর বলবো 2, 11, 20, 29 তারিখে যাদের জন্ম। সূর্যদেবকে নিয়মিত জল দিয়ে অর্ঘ্য দেবেন আপনারা। একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাহলে মা লক্ষ্মীর আগমন হবে। ঝগড়া করা অ্যাভয়েড করতে হবে। কালো রঙের জামা কাপড় পরাটা কিন্তু এই 2026 সালে আপনাদের অ্যাভয়েড করতে হবে। 1, 10, 19, 28 তারিখে যাদের জন্ম তাদের কেমন যাবে 2026 সালটা। এই বছরটা আপনাদের জন্য সাপোর্টিভ হবে, খুব সাপোর্ট পাবেন আপনারা, সাপোর্টিভ হবে আপনাদের জন্য। কোনো জিনিসের অতি ব্যবহার করা চলবে না, অতি সর্বত্র বর্জতে। খুব বেশি কর্মঠ অর্থাৎ ওয়ার্কহোলিকও হওয়া যাবে না, খুব বেশি নেশা করা অর্থাৎ অ্যালকোহলিকও হওয়া যাবে না। যেটা করবেন সেটা লিমিট যেন ক্রস না করে, অর্থাৎ অতি সর্বত্র বর্জতে। তাহলে এই বছরটা আপনাদের সাপোর্টিভ হবে। 9, 18, 27 তারিখে যাদের জন্ম তাদের কেমন যাবে 2026 সালটা। কনফিডেন্স বাড়বে আপনাদের নতুন বছরে। ইনটিউশন পাওয়ার বাড়াতে হবে, অর্থাৎ দুনিয়ার কথা শুনুন কিন্তু করবেন যেটা নিজের মন চাইবে। নেশার থেকে দূরে থাকতে হবে, কারণ এই বছর কোনো নেশা যদি আপনি শুরু করে দেন তাহলে সেই নেশাটার পিছু ছাড়াতে কিন্তু আপনি পারবেন না। সারা জীবন সেই নেশার অধীনত্ব আপনাকে কিন্তু থাকতে হবে, অধীন হয়ে। 8, 17, 26, 8, 17, 26 তারিখ কেমন যাবে 2026 সালটা। মা বাবার সাপোর্টের প্রয়োজন হবে। যদি একান্তই মা বাবার সাপোর্ট না পান তাহলে গণেশজির আরাধনা করুন। গণেশজির আরাধনায় আপনার মা বাবা থেকে যদি সাপোর্টের কমতি হয় তাহলে গণেশজির আরাধনায় আপনাদের সেটা পূরণ হয়ে যাবে। প্রত্যেক বুধবার গণেশজিকে 5টা করে দূর্বা অর্পণ করবেন, তাহলে আপনাদের 2026 সালের বাধা বিঘ্ন অনেকটাই কেটে যাবে। 7, 16, 25 তারিখে যাদের জন্ম তাদের কেমন যাবে 2026 সালটা। কোন রকম ছল কপটের আশ্রয় নেওয়া যাবে না। সঠিক কাজ করলে অর্থাৎ লয়াল হলে অর্থাৎ সততার সঙ্গে কাজ করলে উন্নতি হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে না। 6, 15, 24 তারিখ কেমন যাবে 2026 সালটা। কোনো নতুন সন্তান আসতে পারে বা নতুন কোনো পেট আসতে পারে আপনাদের বাড়িতে, অর্থাৎ পোষা জীবজন্তু। তার কারণে আপনাদের সংসারে উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে। নতুন কারো আগমনের প্রভাবেই আপনার সংসারে উন্নতি হবে। যদি কুকুর নিয়ে আসেন, পোষা কুকুর, তাহলে সেটা ব্রাউন কিংবা হোয়াইট হলেই ভালো হবে। অতিরিক্ত পূজা পাঠ কিন্তু আপনাদের করা চলবে না। নিজের কাজকর্মের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। যাদের জন্ম 5, 14, 23 তারিখে তাদের কেমন যাবে এই 2026 সালটা। খুব বেশি বন্ধুত্ব করা বা খুব বেশি শত্রুতা করা চলবে না কারোর সাথে, লিমিটের মধ্যে থাকতে হবে।
না হলে শারীরিক এবং সামাজিক দিক থেকে নেগেটিভ রেজাল্টই আপনাকে পেতে হবে। ইমোশনাল কন্ট্রোল করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে, খুব বেশি ইমোশনাল হওয়া যাবে না এবং সঙ্গে সঙ্গে কোনো কিছু রিয়্যাক্ট না করাই ভালো হবে। তাহলে এই ছিল নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী যার যে তারিখে জন্ম সেই তারিখের মানুষদের কেমন ভাবে 2026 সালটা কাটাতে হবে। এটা আমি খুব সংক্ষেপে বললাম, এরপর আরো ভিডিও করে আপনাদের জানাবো আরো অনেক কিছু তথ্য। ভালো থাকবেন, 2026 সাল সবাই খুব ভালো কাটুক। নমস্কার।